সমস্ত বক্তব্যগুলো শুনবে এবং দোয়ায় শরীক হবে, দোয়ায় শামিল হবে। আল্লাহ পাকের নবীর এটা সুন্নাত ব্রাদার ইসলাম। কিন্তু আমরা এই আমলটা করতে পারছি না। কেন যে করতে পারছি না এটা বুঝতে পারা যায়। ঈদগাহতে জায়গা নেই, জায়গা করতে হবে। সমাজের পক্ষে এমন কোনো কাজ নয় যে সেটা সম্ভব নয়, চেষ্টা করলে হবে, চেষ্টা করলে হবে। যদি একবার না হয়তো দুইবার জামাত করেন, কিন্তু ঈদগাহে করেন। ছেলেরা একবার পড়ে নিবে, তারপরে মেয়েরা পড়বে। কিন্তু মসজিদে যুগ যুগ ধরে এরকম নিয়ম চলে আসছে, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আরে আল্লাহ পাকের নবী তো নিজে বলেছেন, আল্লাহ পাকের নবীর কি পর্দার খেয়াল আল্লাহ পাকের নবীকে ছিল না? কিছু কিছু মানুষ বলে যে আরে মহিলা কি ঈদগাহে নিয়ে যাবে, ছি 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 ছি। আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বোন ঈদের পূর্বে মার্কেটিং করে চলে আসলো মালদা থেকে, কালিয়াচক থেকে, মুর্শিদাবাদ থেকে, কোনো কথাই নাই। আর একজন ইমাম যখন বলে দিল খুতবাতে চড়ে যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে, বিশাল বড় ঝামেলার ব্যাপার হয়ে গেল, বিশাল বড় ঝামেলা হয়ে গেল। ছি 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 ছি। এই মৌলভী সাহেব শুধু এই মহিলাদেরই কথা বলবে, যেখানে যাবে খালি মহিলাদেরকে কথা বলবে। জি, মওলানাদের সাদ লেগেছে। এটাই সুন্নাত, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে এবং ঈদের নামাজ পড়তে হবে, এরকম নিয়মিত ভাবে পরিষ্কার করে বলছি এটা সুন্নাতের খেলাফ। মসজিদে ঈদের নামাজ হবে না, কারণ আল্লাহ পাকের নবীর যুগে এই মতো সমস্যা, এই মতো কাজ, এই মতো ঈদের নামাজ মসজিদে পড়েননি। এর কোনো বিধানই নাই, এর কোনো বিধানই নাই। ওয়া মুসাল্লিআন আম্মা বা'দ فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال الله تعالى في موضع آخر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله وقال النبي صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيت الهلال قال اللهم أحله بالأمن والإيمان والسلامات والإسلام ربي وربك الله. শ্রদ্ধেয় ও সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দা নশীন মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের শেষ জুমার দিনে
এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার যতই প্রশংসা করি ততই কম। কিন্তু একটি বাক্যের দ্বারা আমরা তার শুকরিয়া আদায় করে থাকি। সকলে মুহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, নবী কুল শিরোমণি, সারা বিশ্বের রাসূল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মা ও বোন, আমি আপনাদের সামনে দুটি সূরা হতে দুটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। তার সঙ্গে সঙ্গে নতুন চাঁদ দেখার দোয়া পাঠ করেছি। এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি যে বিষয়টার উপরে বক্তব্য দেব সেটা হচ্ছে ঈদের দিনের করণীয় কি। ঈদের দিন আমাদেরকে কি করতে হবে এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে হক বলা এবং আমাদের সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ব্রাদার ইসলাম, ক্যালেন্ডার অনুযায়ী আগামী সোমবারের দিন ইনশাআল্লাহ ঈদুল ফিতরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলা সেই দিনটার নাম নিজের নবীর মাধ্যমে ঈদ রেখেছেন। ঈদ মানে হচ্ছে বারবার ঘুরে আসা। আমাদের জীবনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বারবার ঘুরে আসে, তার জন্য এর নাম হচ্ছে ঈদ। ব্রাদার ইসলাম, এই ঈদ ইসলাম আসার পূর্বে জামানা জাহেলিয়াতেও মানুষ ঈদ পালন করত, খুশি আনন্দ করত। হাদিসে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা যখন আল্লাহ পাকের নবী মদিনা আসলেন, আসার কিছুদিন পর, কিছু বছর পর মানুষকে দেখছেন যে মানুষ 2টা দিনে উৎসব পালন করছে। মানুষ 2টা দিনে খুশি আনন্দ ভোগ করছে। সে সময় কিন্তু ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার বিধান আল্লাহ তাআলা নাজিল করেননি, ওহী করেননি। আল্লাহ পাকের নবী যখন মদিনাবাসীকে দেখলেন যে তারা 2 দিনে ঈদ উপলক্ষে খুশি মানাচ্ছেন, আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন যে তোমরা যে এই 2 দিনে খুশি পালন করো, উল্লাস করো, আনন্দ ভোগ করো, কিসের জন্য, এর কারণ কি? মদিনাবাসী লোকেরা বলেছিলেন যে আমরা আজকে নয়, জামানা জাহিলিয়াত থেকে এই 2 দিনে আনন্দ উৎসব পালন করে আসছে, তাই আমরাও এই 2 দিনে
আনন্দ উৎসব ঈদ পালন করছি। আল্লাহ পাক নেই বললেন যে এই 2 দিনে যে তোমরা ঈদ পালন করছো এর থেকে উন্নত মানের ঈদ আমি তোমাদেরকে দেব, এর থেকে উন্নত মানের ঈদের কথা আমি তোমাদেরকে বলবো। সেই ঈদে তোমরা আনন্দ ভোগ করবে, খুশি মানাবে। আল্লাহ পাক নিয়ে বললেন সেই 2টি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই হাদিস থেকে বোঝা যায় যে আনন্দ খুশি প্রত্যেক ধর্মের লোকেরই ছিল। একটা ঈদ ছিল আল্লাহ তাআলা নিজের নবীর মাধ্যমে আমাদের জন্য 2 দিন খুশির দিন, উল্লাসের দিন সুন্নতে মুআক্কাদা হিসাবে নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন। সেই 2টা দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর ইনশাআল্লাহ আমরা সোমবারের দিন আদায় করব। শুধু তাই নয়, এই ঈদ এমন একটা দিন, এমন একটা খুশির দিন। আপনাকে আরেকটি হাদিস শোনাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদিন আল্লাহ পাকের রাসূল আমার ঘরে আসলেন। ঘরে এসে আমার বিছানায় মুখে চাদর দিয়ে মুখ বন্ধ করে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে এমত অবস্থায় 2 জন আনসারী ছোট ছোট শিশু বাচ্চা, বেআকেল বাচ্চা, যার কোনো বৃদ্ধি হয়নি, সেই 2 জন ছোট ছোট বাচ্চা দুপ বাজাচ্ছে এবং শের শায়রিগুলো সেই দুপের মাধ্যমে সেই 2 জন বাচ্চা কিন্তু গাইছে। যুদ্ধের ময়দানে যে শের শায়রি সাহাবারা বলতেন রক্ত গরম করার জন্য, মানুষকে যুদ্ধের জন্য উৎসাহিত করার জন্য, শের শায়রিগুলো 2টো ছোট ছোট বাচ্চা দুপ বলতে একদিকে ছোট, একদিকে যেটা বাজে, যেমন হাঁড়ি ধরলেন, হাঁড়ির মুখে যদি একটা চামড়া দিয়ে বেঁধে দেওয়া হয় এবং বেঁধে দেওয়ার পরে যদি আপনি লাঠি দিয়ে মারেন তো আওয়াজ হবে, ঢোলের মতো আওয়াজ হবে। এই মতো একে বলা হয় দুপ। এই দুপ আল্লাহ পাকের নবী ঘুমিয়ে আছেন, আয়েশা জেগে আছেন এবং আনসারী 2 জন কচি কচি বাচ্চা দুপ বাজাচ্ছে এবং শের শায়রি বয়ান করছে। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে দেখছেন কানে আওয়াজ আসছে, আরে আল্লাহর নবীর ঘরে এরকম গান কে গাইছে, এরকম শের শায়রি ঢোল কে বাজাচ্ছে? এই তোমাদেরকে কে ঢোল বাজাতে বললো? যাও এখান থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন কার বাড়িতে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। কার সামনে? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। এবং তার পাশে ঘুমিয়ে আছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই জোরে আওয়াজ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী ঘুম ভেঙে গেছে, চাদরটা চেহারা থেকে সরিয়ে বলছেন আবু বকর তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে কিছু বলিও না, তাদেরকে শের শায়রি করতে দাও, তাদেরকে দুপ বাজাতে দাও। তারা ছোট বাচ্চা, আজকে ঈদের দিন, হাজা ঈদুনা, প্রত্যেক কওমের জন্য একটা ঈদ আছে, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুশির দিন, ছোট বাচ্চাদেরকে খুশি আনন্দ উৎসব করতে দাও।
খুশি আনন্দ উৎসব বাচ্চারা করবে, এটা বাস্তব। বাচ্চাদের জন্যই তো খুশি আনন্দটা মেতে উঠে, বাচ্চাদের জন্য তো আনন্দতে আমরা আনন্দিত হই, বাচ্চাদের খুশিতে তো আমরা গার্জিয়ান খুশি হই। আল্লাহ পাকের নবী সেটাই বললেন, আবু বকর তাদেরকে ছেড়ে দাও, লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক কওমের জন্য ঈদ আছে, হাযা ঈদুনা, আজকে দিনটা হচ্ছে আমাদের ঈদ, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে শের শায়রি করতে দাও। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদ একটা খুশির দিন, আমাদেরকে এই ঈদে খুশি মানাতে হবে, এই ঈদে আমাদেরকে নিজে খুশি থাকতে হবে এবং অপরকে খুশি রাখার চেষ্টা করতে হবে। ব্রাদার ইসলাম, এবারে আমি একটু আপনাদেরকে আগে নিয়ে যাই, যেই দিন ঈদ হবে সেই দিন আমাদেরকে কি করতে হবে। প্রথমত ফরজ সালাত জামাতের সহিত আদায় করতে হবে। ফজরের ফরজ সালাত জামাতের সহিত আদায় করতে হবে। ঈদ সুন্নতে মুআক্কাদা, কিন্তু ফজরের 2 রাকাত ফরজ সালাত এটা আমাদের প্রতি ফরজ, পড়তেই হবে। আপনি ঈদের সালাত পড়েন কিংবা না পড়েন, কিন্তু ফজরের সালাত পড়তে হবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? ফজরের সালাত পড়তেই হবে এবং ফজরের সালাতের 2 রাকাত সুন্নাতের যা নেকি আছে সেই নেকি পুরো রমজানের বরাবর নাই। 2 রাকাত সুন্নাতের কথা বলছি, আল্লাহ পাক নেই বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত, আসমান এবং জমিনের মধ্যে কেনে যা কিছু আছে আনলিমিটেড। সবে কদরের নেকি লিমিট আছে 1000 মাস, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাতের কথা আল্লাহ পাক নেই বলছেন, এর মূল্য এত, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আমরা ঈদ নিয়ে খুব আনন্দ, কিন্তু ফরজ যে ছুটে গেল এদিকে ধ্যান নেই। 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। ফরজের কথা তো আলাদাই থাক, ফরজ সালাতের কথা তো আলাদাই থাক। তো মুসলমান সমাজ, মা বোনেরা, আমার বলার উদ্দেশ্য ঈদের দিনে প্রথমত আপনি ফজরের ফরজ সালাত সুন্নাত সহ আদায় করুন। নাম্বার 2, দ্বিতীয়ত আপনি গোসল করুন। গোসল বলতে এরকম আম গোসল নয়, মুস্তাহাব গোসল। গোসল করতে হবে আপনাকে উযু করে। উযু করে যে মতো আমরা নামাজের জন্য উযু করি সেই মতো সুন্দর করে উযু করে তারপরে গোসল করতে হবে এবং সেই উযুতে ঈদের নামাজ ঈদগাহে পড়তে যেতে হবে। এটাই হচ্ছে মুস্তাহাব আমল। সুন্দর করে গোসল করলেন উযু করে। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে ভালো পোশাক পরিধান করা। এটাও আল্লাহ পাকের নবীর সুন্নাত। নতুনের কথা বলছি না, হাদিসে আছে পাক পোশাক, পবিত্র পোশাক। নতুন আছে, নতুন পিনেন, কিন্তু পাক পবিত্র পোশাক
আপনি সুন্দর পোশাক পরলেন, নাম্বার 4, তারপরে সুরমা লাগালেন, আতর লাগালেন, টুপি লাগালেন। নাম্বার 5, এবারে যারা গরিব মিসকিন ফকির অসহায় আছে একটু খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নেন যে কে আজকের দিনে দুঃখ কষ্ট কাটছে, আজকে খুশির দিনে কে কান্না করছে, আজকে খুশির দিনে কে কষ্টে আছে, একটু জায়জা করেন, একটু সন্ধান করেন, একটু গ্রামে চোখটা ফিরান। দুঃখ কষ্ট মুসলমান যদি হয়ে থাকে তাহলে একটু তার বাড়িতে যান, যে তার দুঃখের কষ্ট শুনুন, জানুন কি অভাব রয়েছে, কিসের কমি রয়েছে, তার কাছ থেকে শুনে যা পারেন তাকে সহযোগিতা করেন, তাকে আনন্দিত করেন। কেননা ঈদ খুশি সকলের জন্য, এবং এই খুশির জন্যই তো আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সংক্রান্ত বিধানকে আমাদের উপরে ফরজ করেছেন। সেই দিন যেন কোন গরিব না খেয়ে না থাকে। তারপরে আপনি আরেকটি সুন্নতি কাজ, সেটা হচ্ছে খেজুর খাওয়া। আল্লাহ পাকের নবী ঈদুল ফিতর যখন ঈদগাহে যেতেন বাড়িতে খেজুর খেতেন। খেজুর আবার খাবেন বিতুর খেজুর, বিজোড় খেজুর, হয় 3টা খাবেন, না হয় 5টা খাবেন, না হয় 7টা খাবেন, যখনই খাবেন, না হয় 1টা খাবেন। বিজোড় খেজুর খাওয়া ঈদের দিনে, এটাও আল্লাহ পাকের নবীর সুন্নাত, কিন্তু খেয়ে যেতে হবে। ঈদুল ফিতরের দিন ঈদগাহে খেয়ে যেতে হবে, আর ঈদুল আজহার দিন না খেয়ে যেতে হবে, এটা আল্লাহ পাকের নবীর সুন্নাত। এবার আপনি খেজুর খেয়ে নিলেন, এবারে সব থেকে প্রধান কাজ হচ্ছে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন মুসলমান এই সমস্ত কিছু যা আমি বললাম, এই সমস্ত কিছু কাজ করার পরে যখন সে বাড়ি থেকে বের হবে, তার মুখে আর দুনিয়াবি কথা চলবে না। কে কত টাকা দিয়ে কাপড় কিনেছে সে গল্প করা চলবে না, কে কি খেয়েছে সে গল্প করা চলবে না, কে কোথায় কখন মার্কেটিং করতে গেছে সে গল্প করা চলবে না। একমাত্র বাড়ি থেকেই আল্লাহর তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে উপস্থিত হতে হবে। বাড়ি থেকে তাকবীর পাঠ করতে হবে, গল্প নয়। বাচ্চা কাচ্চাকে নিলেন, পাড়া প্রতিবেশীকে নিলেন, একসঙ্গে হলেন এবং জোরে জোরে সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে এই তাকবীর পাঠ করতে 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 ঈদগাহে যেতে হবে, এবং ঈদগাহে যতক্ষণ সময় দেওয়া হয়েছে, যতক্ষণ না ইমাম সাহেব সেই জায়গাতে নামাজ পড়ার জন্য, ঈদের সালাত আদায় করার জন্য যতক্ষণ না দাঁড়িয়েছে, ততক্ষণ পর্যন্ত এই তাকবীর চালু রাখতেই হবে, পড়তে থাকতে হবে। মেন কাজ হচ্ছে এটাই। এবং তারপর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে গেলেন রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে আসা। এটা রাস্তা দিয়ে যাবেন তো এটা দিয়ে আসবেন না, হয় চুরি মোড় দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে আবার বাড়িতে ঘুরবেন। কেন? এই জন্যই যে ফকির মিসকিন আপনি এটা দিয়ে গেলেন। আরেকটা কথা বলি, যাবার সময় ফকির মিসকিন আপনার কাছে টাকা পয়সা চাইছে, আপনি দিয়ে দেন। এটা বলেন না যে ঈদের নামাজ পড়ে আসে, এটা নয়।
যাবার সময় আপনার সামনে ফকির মিসকিন দাঁড়িয়ে আছে, আপনার কাছে চাইছে, তা আপনি এটা বলেন না। আপনার যদি যা দেওয়ার ইচ্ছা থাকে, পয়সা থাকে, তাহলে আপনি তাকে যা পারেন সহযোগিতা করেন, এবং যদি না দেন তো চুপচাপ চলে যাবেন। এই কথাটা বলিয়েন না যে ঈদের নামাজের পরে দিব, কারণ আপনি তো সেই রাস্তা দিয়ে রাস্তা পাবেন না সুন্নাত পালন করলে। আপনি এই রাস্তা দিয়ে গেলেন, যা ফকির মিসকিন হলো, যা সহযোগিতা করলেন, তারপরে অন্য রাস্তা দিয়ে আসবেন, আবার সেই রাস্তাতে ফকির মিসকিন থাকবে। আপনি যা পারবেন তাই দিবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা হচ্ছে ঈদগাহে দান খায়রাত করা। জি, ঈদের দিনে দান খায়রাত করা, এটা আল্লাহ পাকের নবীর সুন্নাত। আল্লাহ পাকের নবী যখন ঈদের সালাত পড়িয়ে দিতেন, পড়ানোর পরে মানুষের সামনে খুতবার জন্য দাঁড়িয়ে যেতেন, এবং খুতবার পরে পরে মানুষকে যেটা বেশি বেশি কথা বলতেন সেটা হচ্ছে দান খায়রাত সাদকার ব্যাপারে। দান খায়রাত সাদকার ব্যাপারে, যে তোমরা দান করো, খায়রাত করো, সাদকা করো। কারণ দান এমন একটা জিনিস জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ পাকের নবী ছেলেদেরকে তো বলতেন এবং স্টাফ হবে, আবার মেয়েদের কাছে যেতেন, মেয়েদের কাছে গিয়েও বলতেন, মহিলারা তোমরা সবচাইতে বেশি জাহান্নামে পড়ছো, মহিলারা তোমরা সবচাইতে বেশি জাহান্নামে পড়ছো। কেননা তোমরা স্বামীর কথা শোনো না, তোমরা গল্প গুজব বেশি করো, তোমরা গীবত বেশি করো, এই জন্য তোমাদের যে পাপ হচ্ছে এই পাপকে মোচন করতে তোমরা দান খায়রাত সাদকা বেশি বেশি করো। আল্লাহ পাকের নবী তাদের কাছে স্টাফ হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত, তো আপনারা নিশ্চয় সেই সুন্নাতকে পালন করে বাড়ি থেকে টাকা বেঁধে ঈদগাহে যাবেন আল্লাহর নবীর কথা অনুযায়ী। যে যত টাকা পারবেন নেকির আশাতে ঈদগাহে দান করবেন। ঈদগাহের দানের মর্যাদা আলাদা। এই সিলসিলা চলে আসছে 1450 বছর থেকে। ঈদগাহে দান মানুষ জান খুলে প্রাণ খুলে খালেস অন্তরে হাজার হাজার টাকা দান দিচ্ছে। কেন? এই সুন্নাত মুসলমানের রগে রগে রক্তের সঙ্গে ঢুকে আছে, তার জন্য মুসলমান ঈদগাহে হাজার হাজার টাকা দান দিচ্ছে। এবং আরেকটি সুন্নাত, সেটি হচ্ছে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া। আল্লাহ পাকের নবী মহিলাদেরকে ঈদগাহে নিয়ে গেছেন, যাওয়ার আদেশ দিয়েছেন, এবং এটাও বলেছেন যে ঋতুবতী মহিলা, যার শরীর খারাপ হয়ে গেছে, যে নাপাক হয়ে গেছে, যার হাইজ হয়ে গেছে, সে মহিলাটাও যেন ঈদগাহে যায়। তবে সে ঈদের নামাজ আদায় করবে না, সে সাইডে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে এবং সমস্ত বক্তব্যগুলো শুনবে এবং দুআয় শরীক হবে, দুআয় শামিল হবে। আল্লাহ পাকের নবীর এটা সুন্নাত ব্রাদার ইসলাম। কিন্তু আমরা এই আমলটা করতে পারছি না। কেন যে করতে পারছি না এটা বুঝতে পারা যায়। ঈদগাহতে জায়গা নেই, জায়গা করতে হবে। সমাজের পক্ষে এমন কোনো কাজ নয় যে সেটা সম্ভব নয়, চেষ্টা করলে হবে, চেষ্টা করলে হবে। যদি একবার না হয়তো দুইবার জামাত করেন, কিন্তু ঈদগাহে করেন। ছেলেরা একবার পড়ে নিবে, তারপর মেয়েরা পড়বে। কিন্তু মসজিদে যুগ যুগ ধরে এরকম নিয়ম চলে আসছে, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আরে আল্লাহ পাকের নবী তো নিজে বলেছেন। আল্লাহ পাকের নবীর কি পর্দার খেয়াল আল্লাহ পাকের নবীকে ছিল না? কিছু কিছু মানুষ বলে যে আরে মহিলাকে ঈদগাহে নিয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বোন ঈদের পূর্বে মার্কেটিং করে চলে আসলো মালদা থেকে, কালিয়াচক থেকে, মুর্শিদাবাদ থেকে, কোনো কথাই নাই। আর একজন ইমাম যখন বলে দিল খুতবাতে চড়ে যে মহিলাদের ঈদগাহে নিয়ে যেতে হবে, বিশাল বড় ঝামেলার ব্যাপার হয়ে গেল।
বিশাল বড় ঝামেলা হয়ে গেল। ছি 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 ছি, এই মৌলভী সাহেব শুধু এই মহিলাদেরই কথা বলে, যেখানে যাবে খালি মহিলাদের কথা বলে। জি, মৌলানাদের সাথ লেগেছে, এটাই সুন্নাত, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে এবং ঈদের নামাজ পড়তে হবে, এরকম নিয়মিত ভাবে পরিষ্কার করে বলছি এটা সুন্নাতের খেলাফ। মসজিদে ঈদের নামাজ হবে না, কারণ আল্লাহ পাকের নবীর যুগে এই মতো সমস্যা, এই মতো কাজ, এই মতো ঈদের নামাজ মসজিদে পড়েননি, এর কোনো বিধানই নাই, এর কোনো বিধানই নাই। আমরা জোরপূর্বক বলছি, জোরপূর্বক করছি কাজ, ঈদের নামাজ মহিলাদেরকে মসজিদে পড়াচ্ছি। আল্লাহ পাকের নবী এটাও বলেছেন, কারোর কাছে যদি চাদর না থাকে, বোরখা না থাকে, পর্দা করা কোনো জিনিস যদি না থাকে, তাহলে মহিলাদেরকে হুকুম দিলেন, মহিলারা তোমাদের কাছে যার কাছে চাদর বড় আছে, একটা চাদরে দুজন মিলে ঢুকো, একটা চাদরে দুজন হয়ে যাও এবং কিন্তু ঈদগাহে যাও। কথাগুলো আশা করি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারছেন। কিন্তু ঈদগাহে যাও, কেননা ঈদগাহে যেতে হবে, এটা আল্লাহ পাকের নবীর আদেশ এবং এই আদেশ আমাদেরকে ফলো করতে হবে এবং এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। অসুবিধা ছিল ভিন্ন বিষয়, সারা জীবন তো উজুর অসুবিধা শরীয়তকে দেখালে হবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা হচ্ছে মানুষকে সালাম দিয়ে দোয়া বলা। লাস্ট সুন্নাতের কথা বলছি, মানুষকে সালাম দিয়ে দোয়া বলা। একটা আমরা করি না মুআনাকা, যেটাকে বলি গলা মিলিয়ে, গলা মিলিয়ে আরবিতে কি বলি আমরা? মুআনাকা। মুআনাকা করা জায়েজ, করতে পারে, কিন্তু কার সঙ্গে মুআনাকা? মুআনাকা ওই লোকটার সঙ্গে হবে যাকে আমরা দেখতে পাই না, দেখিনি, এক বছর ধরে দেখিনি, 4-5 মাস ধরে দেখিনি, হঠাৎ ঈদগাহে দেখা হয়েছে, তার সঙ্গে মুআনাকা করতে হবে। ডেইলি একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তার সঙ্গে মুআনাকা নয়, তার সঙ্গে মুআনাকা করতে হবে না। মুআনাকা করতে হবে বছরকে পর ওর সঙ্গে দেখাই হয়নি, হঠাৎ দেখা হয়ে গেছে ঈদের দিন, তার সঙ্গে মুআনাকা করতে হবে। এটাই আল্লাহ পাকের নবীর সুন্নাত। আর দুয়ার কথা যেটা বললাম, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, কিংবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। যখন দেখা হলো, সাক্ষাৎ হলো ঈদগাহে কিংবা রাস্তাঘাটে, তখন একজন মুসলমানকে আসসালামু আলাইকুম, সে জবাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম, তারপরে বলতে হবে দোয়া দুজনকেই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করুক, আমার এবং আপনার আমলকে আল্লাহ কবুল করুক। এই রমজান মাসে যা কিছু আমল করেছি, সমস্ত আমলকে আল্লাহ কবুল করুক। বলেন তো দোয়াটা কত সুন্দর, কত কাজী দোয়া। কেন বলতে হবে? তাহলে এই দোয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে, কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সালাম দিয়ে এই দোয়াটা উভয় মুসলমানকে, উভয়কে বলতে হবে, সবাইকে সবার জন্য বলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।